আমি কে কি করলো না করলো আমার ওটা বিষয় নয়। মা বোনেরা, যখন আমি তালিমে নেমে গেলাম তখন খাদিজা আসতে কন্ট্যাক্ট করে, খাদিজা যেরকম সকিনা কন্ট্যাক্টে আসছে এরকম খাদিজাও কন্ট্যাক্টে আসছে। আমি যখন তালিমে নেমে গেলাম, আমার তালিম যখন শুরু হয়ে গেল, সেখানে ওরা আউট, ওনারা সব আউট হয়ে গেল, ওনারা কার কেউ ডাকলো না। সেটা মালিকের ইচ্ছা, মালিক যদি উনাকে কন্ট্যাক্ট দিয়া যদি উনি আসে আসবি, যার ভালো লাগবে আসবে, সমস্যা নাই। যে যেরকম মানুষ, আল্লাহ তো বলছে ফাম্মান শাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ইশাতি রাদিয়া। মা বোনেরা, সবাইকে তো আল্লাহ দাঁড়ি দিয়ে মাপবে না, মাপবে না কি আল্লাহ তো ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ কেন মিজানের পাল্লা বসাইছে? আল্লাহ কি জানে না কে নামাজ পড়ে কে না নামাজ পড়ে না, কে পর্দা করে কে পড়ে না, কে কোরআন পড়ে কে পড়ে না? তারপরেও কেন মিজানের পাল্লা সাজাইছে জানেন? নেকি পদে ওজন দেওয়ার জন্য। সবাইকে তো আল্লাহ দাঁড়ি দিয়ে মাপবে না, মাপবে না কি? দাঁড়ি দিয়ে আল্লাহ সবাইকে মাপবে না। মা বোনেরা, ইসলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি আমার ইসলাম প্রচার করো, তুমি আমার ইসলামটাকে প্রচার করো। কেমন করে করবে? মানুষকে হেদায়েতে যাতে আসে। তা আমি যদি ডাকাত দিতে দিনে দুই পরে আসবে, তাহলে কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আল্লাহ মুমিনের দলেরা বৈশায় আছে, আল্লাহ তোমার মুমিনের দলেরা বৈশায় আছে। আল্লাহ ওই না কঠিন মরণের ভয়, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু রহমত নাজিল করো আল্লাহ, একটু রহমত নাজিল করো আল্লাহ, ওই না মুমিনের কলিজায়, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার আশিকিনের দলেরা বৈশায় আছে, আল্লাহ তোমার আশিকিনের দলেরা বৈশায় আছে। আল্লাহ ওই না কঠিন কবরের ভয়, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু রহমত নাজিল করো আল্লাহ, একটু রহমত নাজিল করো আল্লাহ, ওই না আশিকিনের কলিজায়, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, কুরআন দামি না অদামি? আমার দিকে লক্ষ্য করে কথা বলেন, কুরআন দামি না অদামি? কুরআন জাহান্নামের আগুন নিভাইবে না জ্বালাইবে? অন্তরতে মা বোনেরা, এটাই যদি জানেন কুরআন জাহান্নামের আগুন নিভাইবে, মা বোনেরা গো, তাহলে কুরআনটাকে আঁকড়িয়ে ধরা দরকার কিনা? পড়া লাগবে কি লাগবে না? বেশি বেশি করে কি পড়া লাগবে? বেশি বেশি করে কুরআন পড়া লাগবে। কুরআন ছেড়ে কবরে যাওয়া যাবে। এইবার কুরআনকে বলেছি, ও কুরআন তুমি তো মাহে রমজান মাসে নাজিল হয়ে গিয়েছো। ওরে দুনিয়ার মানুষ, আমি কুরআন মাহে রমজান মাসে নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ কত মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, দেয় নাই? সব মাসের চাইতে উত্তম করে দিয়েছে কোন মাস? মাহে রমজান মাসি গো মা। অন্তরতে মা বোনেরা, এইবার কুরআনকে বলেছি, ওরে কুরআন তুমি তো মাহে রমজান মাসে আসলা, কোন রাত্রিতে আসলা, কোন রজনীতে আসলা? ওরে কুরআন তুমি আমাদের একটু বলে দিবা না?
কুরআন আমাদের বলে দিতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। তোমরা জানো কি আমি মাহে রমজান মাসে রমজানের 27 তারিখে কুরআন তোমার আমার মাঝে দান করে দিয়েছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ওদারদি মা বোনেরা এই কুরআন যারা পড়বে গো মা হাজার মাসের চাইতে উত্তম করে দিয়েছেন কে? ওই লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদর তোমার আমার রাসূল ডাকে দিয়ে বলে ও আয়েশা, আয়েশা গো তুমি যদি লাইলাতুল কদরের রাতখানা পাও আয়েশা রে তুমি বেশি বেশি ইবাদত করে নিও, হাজার মাসের চাইতে উত্তম করে দিয়েছেন। জোরে কোন ও দরদি মা বোনেরা ওই রাতখান পাওয়ার পরে কোন বান্দা বান্দি যদি গুনাহ ক্ষমা না চাইতে পারে, গুনাহ যদি ক্ষমা না চাইতে পারে গো মা উনারে চাইতে হতভাগা ব্যক্তি আর জমিনের উপরে নাই। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, কেন চাইবেন না? জাহান্নাম কত আগুন আফারাইতা ও তুমুল্লাজি তুমুল হুমুল্লাতি তুরে যাউন। ও দরদি মা বোনেরা দুনিয়াতে তোমরা লাকড়ি দিয়া করি জ্বালাও, আগুন জ্বালাও, তুমি একবার ভাবছো কি জাহান্নামের আগুন আমার আল্লাহ কতই না ভয়ঙ্কর করে জ্বালিয়ে রেখে দিয়েছেন। বান্দা যাওয়া মাত্র পুড়ে ধ্বংস হয়ে যাবে, মুহূর্তের ভিতরে পুড়ে ছাই হবে, মুহূর্তের ভিতরে আবার তাজা হয়ে যাবে, মুহূর্তের ভিতরেই শেষ হয়ে যাবে, মুহূর্তের ভিতরেই তাজা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে আমার বান্দা বান্দিগণ আমি তোমাদের জন্য জাহান্নাম বানাই নয়, তোমরা নিজেরাই নিজেরাই জাহান্নামটা কামাইতেছো। কেন কামাইতেছি জানেন মা বোনেরা? নামাজ জানি নামাজ পড়ি না, পর্দা জানি পর্দা করি না, আল্লাহ রাসূলকে মহব্বত করি না, যার কারণেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার জন্য জাহান্নাম তৈরি করেছেন। আরে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন, কিয়ামতের মাঠ এত বড় মাঠ। মা বোনেরা এইবার সাহেবা মানে প্রিয়তমা স্ত্রী, স্ত্রী গো মা পৃথিবীর বুকে স্বামী স্ত্রীর ভালোবাসা চাইতে আর কি ভালোবাসা হইতে পারে? মা বোনেরা স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না গো মা। এত কঠিন দিন সেই দিন উঠে যাবে মা বোনেরা গো, ভয় করো সেই দিনকার ভয়, এত কঠিন হয়ে যাবে সেই দিনটা। পাও জড় করেন, এখানে সামনে কুরআন। আহারে দরদি মা বোনেরা খালি জিকিরি ছেড়বে তো ওয়াজ করবো কবে? জিকিরের দরকার নাই, তাহলে এরকম করলে তো জিকির আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনের ছায়া তলে এসো গো মা বোনেরা, কুরআনের ছায়া তলে এসো গো মা বোনেরা, কুরআনের ছায়া তলে আসে গুজারা, জান্নাত ঠিকানা তারাই পাবে। লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একটাই অক্ষর পড়লে রে মা বোন, একটাই অক্ষর পড়লে রে মা বোন, 10টা নেকি পাবে। লা 10টা নেকি পাইবে গো মা বোন, 10টা নেকি পাইবে গো মা বোন, 10টা গুনাহ যাবে ঝরিয়ে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআন শরীফ পড়ো রে মা বোন, কুরআন
কোরআন শরীফ পড়ো গো মা বোন গুনাহ যাবে তোমার ঝরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি বলো রে মা বোন একবার যদি বলো রে মা বোন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে পাবে তুমি ফুল বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি পড়ো গো দরুদ একবার যদি পড়ো গো দরুদ নবীজি খুশি হবে তোমার পুরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ খুশি যদি হয় গো নবী খুশি যদি হয় গো নবী জান্নাতে হবে তার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ বাগানে দিব এর সাথে কালেমা লা ইলাহা হায়রে মা ফাতেমার বাগানে বুলবুল একটা পাখি আছে মা ফাতেমার বাগানে বুলবুল একটা পাখি আছে পাখির কপালে লেখা আছে পাখির কপালে লেখা আছে দয়ার নবীর কালেমা রে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ধরবো পাখি রেখে দেব ধরবো পাখি রেখে দেব হৃদয়ের ওই মাঝে রে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে মা ফাতেমার বাজারে বুলবুল একটা পাখি আছে পাখির ঠোঁটে লেখা আছে পাখির ঠোঁটে লেখা আছে দয়ার নবীর নাম রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে মা ফাতেমার বাজারে বুলবুল একটা পাখি আছে পাখির গায়ে লেখা আছে পাখির গায়ে লেখা আছে মা ফাতেমার নাম রে লা ইলাহা ইল্লাল্লাহ পড় লা ইলাহা জপ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ধরবো পাখি রেখে দেব ধরবো পাখি রেখে দেব হৃদয়ের ওই মাঝে রে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
কালেমা লা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন, কথাগুলি মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ ডাকি দিয়ে বলে, বান্দারে দুনিয়াতে তুমি অনেক গুলি গুনাহ করে ফেলেছো। ও আমার বান্দা, আমার বান্দারে তওবার মতো তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষ, যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তওবা করে, গুনাহগুলি মাপ নেই কার কাছে? মরার পরে গো মাফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়ে দিবে। ও আল্লাহর বান্দা বান্দিরা কানে লাগাও, মা বোনেরা এমন দিন চলে আসিতেছে, সময় কিন্তু বেশি নাই। মা বোনেরা গো, কিয়ামত নিকটেই চলে আসিতেছে। মানুষ মা বোনেরা সুখ পাবে, সুখ পেয়ে যাবে, সব জিনিসের সুখ পাবে। আল্লাহর বান্দা বান্দি গো, দেহের সুখ নাই, দেহের শান্তি নাই। মা বোনেরা বয়সে কেউ আমরা তো বুড়ো নই, আমরা রোগের জ্বালাই বুড়ো। আখেরি জামানার উম্মত কেউ কোনোদিন বয়সে বুড়ো হতে পারে নাই। ও দরদি মা বোনেরা, এই যে 27 রমজান আমার আল্লাহ তোমার আমার মাঝে প্রেরণ করে দিয়েছেন, ওই যুগে এসেছে, এই যুগে বুঝি আসে নাই। মা বোনেরা ওই রমজানও আছে, ওই দুয়াও আছে গো মা, ওই দিনই আছে গো, কিন্তু আমরা মাপ চাইতে পারি না, আমরা ক্ষমা চাইতে পারি না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দিগণ ওই রাত খানা 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত হাবিব সিরাজুল মুনতাহা তোমাকে তুলে এনেছি। তোমার বান্দারা যদি নামাজের মতো নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের ভিতরেই মেরাজ শরীফ করে দিব। ও আল্লাহর বান্দা কান লাগাও, নামাজ কেমন করে পড়বেন, সিজদা তুলবেন আর দিয়ে দিবেন। ও মা বোনেরা, নামাজ এত গুরুত্বপূর্ণ, নামাজ কিন্তু সিজদা হয় এত তাগাদা। মা বোনেরা গো, নামাজ দিয়ে দিবেন, 7 বার 5 বার তাজবি তেলাওয়াত করবেন। ও দরদি মা বোনেরা, যত বেলে তাজবি দিবেন তত বেলে আল্লাহর রহমত তোমার আমার পুরে বেড়ে যাবে। আর যদি তুলি আর দিয়ে দি মা বোনেরা গো, ওই নামাজ আমার আল্লাহর গ্রহণযোগ্য হয় না, ওই নামাজ রাসূলের পছন্দ হয় না, যার কারণে তোমাকে আমাকে নেকি দান করতে কম করে। মা বোনেরা, যার কারণে দুনিয়াতে নামাজ নাই, দুনিয়াতে পর্দা নাই, দুনিয়াতে আল্লাহ নাই, রাসূল নাই, কি নিয়ে যাবে গো মা? তুমি একটু ভেবে চিন্তা কথা বলে দেখো। কি করিলাম দুনিয়াতে আসিয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে ভাবিয়া, দেখো রে মন চিন্তা করে ভাবিয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া, কুরআন হাদিস সব গিয়াছি ভুলিয়া, কুরআন হাদিস সব গিয়াছি। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখন যাবে রে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, তোমার কায়া কবরেতে
শুয়াইবে তোমার কায়া কবরেতে শুয়াইবে বড় বাড়ি বড় ঘর বান্দিয়া বড় বাড়ি বড় ঘর বান্দিয়া 3.5 হাত জায়গা রইবে পড়িয়া 3.5 হাত জায়গা রইবে পড়িয়া চাপে কাটবে গর্জ মারবে হাই রে হাই চাপে কাটবে গর্জ মারবে হাই রে হাই আগুন জ্বালা আয়া দিবে সর্বগাই আগুন জ্বালা আয়া দিবে সর্বগাই আগুন যখন লাগিবে গায়েতে আগুন যখন লাগিবে গায়েতে গোস্ত খইসা খইসা তখন পড়িবে গোস্ত খইসা খইসা তখন পড়িবে কি করিলাম দুনিয়াতে আসিয়া কি করিলাম দুনিয়াতে আসিয়া দেখো রে মান চিন্তা করে ভাবিয়া দেখো রে মান চিন্তা করে ভাবিয়া মাগো ও দরদি মা বোনেরা আমরা চিরস্থায়ী চিরজীবন থাকবো না অন্ধকার কবরে চলে যাব তাই অনুরোধ করে বলেছি আপনাদের দেশে আসলেই পর্দার কথা বলি নামাজের কথা বলি জাহান্নামের কথা বলি জান্নাতের কথা বলে দিন ও দরদি মা বোনেরা তারপরেও পেট খালি কপালে ফুটা কেমন করে বসে বলেন তো দেখি মা বোনেরা মনে হয় আমি আপনাদের বুঝাইতে পারি নাই যার কারণে পেট খালি কপালে ফুটা বসে যায় কেমন করে হয় মাথা চুল ঢাকেন তো ভালো করে বিনুরিহিম ওয়াতারা কাহুম ফি জুলুমাতিল লাইবসিরুন মাগো নূরের ক্যামেরার ছবিগুলো উঠবে যাদের মাথা চুল বাইর হয়ে যাবে তাদের ছবিগুলো কেটে দেওয়া হবে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনারাই বলবে বাচ্চুর বাড়িতে তালিম বসেছিল এই আপাই তো তালিম করেছিল আল্লাহ আমি তো ওই মজলিসের ভিতর ছিলাম তা আমার ছবিটা নাই কেন এনারা কি মিথ্যা বলবে আপনি না মিথ্যা বলবেন আমি না মিথ্যা বলবেন এনারা কিরাবান আর কাতাবিন ইয়ালামুনা মা তাফআলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিতে পারেন না আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে আল হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে গীবত শেখায় যেখানে আমরা নাই সেখানে তোমার নেতাই আমার নেতা বিশ্বনবী মুস্তাফা তোমার নেতাই আমার নেতা বিশ্বনবী মুস্তাফা তোমার নেতাই আমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার কষ্ট পান মাগো মুসলমানের হাতিয়ার তাকবীরের ধ্বনি মুসলমানের হাতিয়ার শয়তানের গায়ে আগুন লেগে যায় শয়তান দূরে পালিয়ে যায় আর ডাক দিয়ে বলে মালিক ও মালিক তোমার বান্দারে হুকা দিয়ে পারলাম না জোরে করে সুবহানাল্লাহ আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন কষ্ট পাচ্ছেন আমার কথায় সুন্দর করে মনোযোগ দিন মা বোনেরা গো নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীকে দেখার স্বপ্ন একদিনও দেখেন না একদিনও মনে করেন না রব্বুল আলামিন ওই নবীকে তুমি একটি বার দেখায় দাও মা বোনেরা গো দেখেছিল আবু জেহেল দেখেছিল উতবা সাইবা দেখেছিল আবু লাহাব মা বোনেরা তারপরে ইব্রাহিমকে নমরুদ মা বোনেরা গো আসিয়ার কাছে মুসা নবীর কাছে ফিরাউন ছিল দেখেন নবীকে পাওয়া মাত্রই তারা ঈমান আনতে পারে নাই এখনো তো আবু জেহেল মার্কা স্ত্রী আছে না নাই আবু জেহেল মার্কা মা বোনেরা পুরুষ আছে না নাই মুরগি যদি যায় নামাজিওয়ালা বাড়ি তাহলে ডাক দিয়ে বলে ওরে মুরগি অত নামাজ পড়া লাগবে না তাড়াতাড়ি বাড়িতে খাগা
আছে না এরকম? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হক কথা বলবো, তিতা লাগলেও দেখান নাই, মিষ্টি লাগলেও দেখান। আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন, মনোযোগ সহকারে শুনুন। আপনাদের শোনাবো বলে আগে এসেছি, শোনাবো বলে আগে এসেছি। এখন বাজে কয়টা দেখেন, কয়টা বাজে? 4টা পার হয়ে গেছে। মোনাজাত আছে, আমি মহিলা মানুষ, চলে যাওয়ার ডেট আছে 4:30। দেখেছেন দেখেছেন? তাহলে কি করে করবো আর কি করে শোনাবো আমাকে বলেন। ইনিও বলেছে, এ আপা বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা তে গাছ লাগাইব, ইল্লাল্লাহতে ফুল ফুটিল, মুহাম্মাদেতে গাতিব মালা, রাসূলুল্লাহর গলায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহতে গাছ লাগাইব, ইল্লাল্লাহতে ফুল ফুটিল, মুহাম্মাদেতে গাতিব মালা, রাসূলুল্লাহর গলায় পরাইব লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যারাই গাতে না কালেমার মালা, যারাই পড়ে না কালেমার মালা, মরণেতে হবে তারা দিশাহারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ফুলেরই মালা পরিয়ে, ওই ফুলেরই মালা পরিয়ে চলিলাম আমি কবরে, কবরেতে যাই আর দেখি জানের নবী আছেন বসিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহাতে গাছ লাগাইব, ইল্লাল্লাহতে ফুল ফুটিল, মুহাম্মাদেতে গাতিব মালা, রাসূলুল্লাহর গলায় পরাইব লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যারাই গাতে না কালেমার মালা, যারাই পড়ে না কালেমার মালা, হাসরেতে হবে তারা দিশাহারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ফুলেরই মালা পরিয়ে, ওই ফুলেরই মালা পরিয়ে চলিলাম আমি হাসরে, হাসরেতে যাই আর দেখি সোনার নবী আছেন বসিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। কি হচ্ছে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নুন নবী কালেমার সাথে দিছিল না, পরে কালেমা লা দিবনি, কালেমা লা ইলাহা দিবনের সাথে দিব না, পরে দিচ্ছি। কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, একদিন দাওয়াত করবেন শুধু জিকিরের জন্য, শুধু জিকিরের জন্য। কোনো ওয়াজ দিব না, শুধু জিকির করে চলে যাব। আর যদি ওয়াজ জিকির দুইটাই শুনতে চান, সেভাবে দাওয়াত করবেন। মা বোনেরা গো, আমি জিকিরের দিকে গেলে ওয়াজের দিকে পারি না, ওয়াজের দিকে গেলে গজলের দিকে পারি না। মা বোনেরা গো, কোনো দিকে আমি তাল দিতে পারি না। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, তরদিরা গো। বেলা 10টায় যদি টাইম দিতেন, বেলা 4টা পর্যন্ত ওয়াজ করলে সব ওয়াজটা দিতে পারতাম। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। এই দিনটা প্রতিদিন পান না, অনেক দিন পর আপনাদের মাঝে এসে গেছি। মা বোনেরা গো, আপনাদের মুখখানা দেখতে পেরে আমার জীবনটাকে ধন্য মনে করেছি। আপনারা খুশি না বেজার এটা আমি জানি না। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। যেই নবীকে একবার দেখলে, যেই নবীকে একবার দেখলে আল্লাহর বান্দারা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীকে দেখার জন্য মনটা বুঝি বেকুল হয় না। ডেকে নাও ও গো রাসূলুল্লাহ, ডেকে নাও ও গো রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেঁদে কেঁদে হই গো সারা, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দুই সাথীকে সঙ্গে করে হাই, দুই সাথীকে সঙ্গে করে হাই, শুয়ে আছেন নিরুনি সালাইলা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসরফে যাই সালাম আমার, পাঠিয়ে দিলাম শোরম শিয়রে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। কেঁদে কেঁদে হই গো সারা, কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদ মা বোনেরা, টাকা নাই গো পয়সা নাই, সোনার মদিনা যাইতে পারি না। মা বোনেরা গো, এইবার আমার আপনার রাসূল ডাক দিয়ে বলে, আমার উম্মতি উম্মতিরা রে, মক্কা মদিনায় আসার তোমাদের দরকার নাই। তোমরা নিজেরাই নিজেরাই বাড়িতে যদি দরুদ পড়ো, নামাজ পড়ো, পর্দা করো গো মা, শুধু ঘুষ যদি ছেড়ে দাও, আমার নবী তোমার নবী ডাকি দিয়ে বলে, ওই মুমিনের ঘর টানা, ওই মুমিনের বাড়ি খানা, এক একটাই মদিনা। জোরে কোন আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, ব্যাকুল হয়ে যাই মদিনা দেখতে যাওয়ার জন্য। মা বোনেরা, মদিনা কি তোমার বাড়ি হইতে পারে না? বলো না পারে কি পারে না? যেই নবীকে গমা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, ওই কালেমাটাই একবার পড়লে ওই অন্তরে ফুলের বাগান সৃষ্টি করে দেয়। মা বোনেরা, ওই যেই মুখ দিয়া সূরা ফাতিহা পড়ো, মা বোনেরা গো, ওই মুখের ভিতরে আমরা আল্লাহ নূর দান করে দেয়। ওই নূরের খাতিরে, ওই নূরের খাতিরে আমরা আল্লাহ জান্নাত নসিব করে দিবে। জোরে কোন আরে দরদি মা বোনেরা, গুন 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 করে তুমি গান গাও, ওই মুখ দিয়া জিকির করতে পারো না, আল্লাহ রাসূলের নাম নিতে পারো না, ওই যে মুখ দিয়া কলেমা পড়তে পারো না, ওই মুখ দিয়া আল্লাহ বলতে পারো না, রাসূল বলতে পারো না গো মা, গুন গুন করে তুমি গান গাও, ওই মুখখানা আমার আল্লাহ দিয়ে দিবে গো মা। নারুল্লাহিল মুকাদা আল্লাহ তি তাত্তালে ওয়ালা রাফিদা। দরদি মা বোনেরা, বগুড়া কানাই খালি মা বোনেরা মাত্রাই ওয়াজ করতে গিয়েছি দরদিরা, ওইখানে গো মা 50,000 টাকা নিয়ে খালি সাজানোর গেট করেছেন। 50,000 টাকা দিয়া সাজানোর গেট করেছে, মা বোনেরা সাজাইছে। একটা গরু কেটে আমার মতো মহিলা দিয়া তালিম দিয়েছে গো মা। আমি যখন উনার ভিতরে যাই বসে গিয়েছি, আমার জীবনটাকে ধন্য মনে করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছো গো আল্লাহ, না জানি তোমার জান্নাতটা আরো কত সুন্দর। এই অভাগিনীর কপালে, এই দুঃখিনীর কপালে আল্লাহ তুমি নসিব করে দিয়া দিও। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। ও দরদি মা বোনেরা, আমি যে চুয়াডাঙ্গা ওয়াজ করতে গিয়েছি দরদিরা মা বোনেরা গো, আমি আকুলপুরে ওয়াজ করতে গিয়েছি। ও দরদিরা মা বোনেরা, নওগাঁ জেলা ওয়াজ করতে গিয়েছি বালুডাঙ্গা পাহাড়পুরে গো মা। কত দূর ছেড়ে ছেড়ে আল্লাহর বান্দারা, আমি যত দূর যাই তত দূর আসমান দেখতে পাই, আমি আসমান দেখতে পাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে নারুল্লাহিল মুকাদা আল্লাহ তি তাত্তালে ওয়ালা রাফিদা। ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ যত বড় গো মা, আমার আল্লাহ জাহান্নামের তাপমাত্রাও
তত বড় আল্লাহর বান্দা বান্দিরা কেউ সহ্য করতে পারবে না। আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। কি বলবো গো মা, কিয়ামতের মাঠ দরদিরা গো, লাকাদ কাররামনা বানি আদম। এইবার কারো ঘাম হবে হাঁটু, কারো ঘাম হবে কোমর, কারো ঘাম হবে গলা, কেউ ঘামে সাঁতারে কাটবে দরদিরা গো ৭০,০০০ বছর। কত বছর? ৭০,০০০ বছর গো মা। সাঁতার কাটতে ঢুকে যাবে, হয়রান হয়ে যাবে। ৭০ বছর দূরের কথা, ৪-৫ মিনিট সাঁতার কাটার ক্ষমতা আমাদের কারণ আছে নাকি? পারবো? লাকাদ কাররামনা বানি আদম। আদমের কাছে চলে যাব, ডাক দিয়ে বলবো আদি পিতা আমাদের সুপারিশ করুন। সূর্যের কিরণ তাপ মাথার মধ্যে টগ বগ করে ফুটবে, ভাতের মাড়ের মতো গো মা। কানের ছিদ্র লাখের ছিদ্র দিয়া আল্লাহর জমিনে পড়ে যাবে। মা বোনেরা চুলাই জনম জনম রান্না করে খান, মাটি লাল হয়ে যায় গো মা, কোনোদিন তামা হয় নাই। কাল কঠিন কিয়ামতের ময়দানে শুয়া হাত মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন নবী রাসূলের হুঁশ থাকবে না। এইবার দরদিরা গো আদমকে বলবো আদি পিতা আমাদের সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমি পারি না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামকে যা বলবো নূহ বলবে আমি পারবো না। ইব্রাহিম খলিলের কাছে যাও। ইব্রাহিম খলিলকে বলবো গো মা, ইব্রাহিম খলিল বলবে আমি পারি না। তোমরা মুসা কারিমুল্লাহর কাছে যাও। মুসা কারিমুল্লাহর কাছে যখন চলে যাব, মুসা কারিমুল্লাহ বলবে আমি পারি না। ঈসা রুহুল্লাহর কাছে যাও। জিব্বাটা ঝুলতে ঝুলতে গো মা, কুকুরের মতো ঝুলতে ঝুলতে লাভি পর্যন্ত ঝুলে যাবে, লাভি পর্যন্ত ঝুলে যাবে। আল্লাহর বান্দা কানে লাগাও। ও দরদি মা বোনেরা, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বান্দিগণ এইভাবে তাড়াইয়ে দৌড়াইয়ে কোনো কাম নাই। আমি একজনক দেখা দিতে পারি, উনার কাছে যদি তোমরা যাও উনি তাহলে তোমাদের সমস্যা সমাধান করে দিবে। মা বোনেরা গো, তোমার আমার এতিমে রাসূলের সিজদা গো 50 বছরের লম্বা সিজদা হয়ে যাবে। জোরে জোরে কোন কত বছরের সিজদা? কত বছরের সিজদা? কত বছরের গো? যারা বলছেন তারা বুঝি শুনছেন মনোযোগ দিয়ে, আর যারা বলছেন না তারা বুঝি শুনছেন না। মা বোনেরা কত বছরের সিজদা? কার জন্য? কার জন্য সিজদা লম্বা? মা বোনেরা বান্দা বান্দির জন্য, উম্মতের জন্য, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলবে রব্বি হাবলি উম্মতি। মাবুদ গো আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, গুনাহগার উম্মতকে বাঁচাও। আর তুমি আমি ডাক দেব ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আল্লাহ ডাক দিবে ইয়া ইবাদি, ইয়া ইবাদি। দুনিয়াতে কারা ইবাদত করেছো আর আজকে গো মা সিজদা দিতে বললেও দেয় না। কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রথম ফার্স্টে নামাজের হিসাব নেওয়া হবে। আমার বান্দা বান্দিগণ আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের গোছা তুলে বলবে তোরা সিজদা দে। মা বোনেরা গো, যারা সিজদার আন্দোলন করে তারা উঠবে আর পড়বে, আর যারা জীবনে সিজদা করে নয় মা বোনেরা লোহার চাইতে শক্ত করে দিবে কে? আর আজকে নামাজের জন্য বললাম তারা সহ্য করতে পারে না, বলে তো হাজি আইছে মুন্সি আইছে, দুরাই নামাজ পড়ে, নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক আছে। আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন, একটু লক্ষ্য করে শুনেন গো মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন। যখন তোমার আমার হাবিব ডাক দেয় রব্বি হাবলি উম্মতি, যেই নবী তোমার আমার জন্য কাঁদে গো মা, ওই নবীর জন্য কাঁদার দরকার আছে না নাই? মরণে যায় কাঁদবো, বলেন মরণে যায় কাঁদবো, কবরে যায় কাঁদবো, হাসরে যায় কাঁদবো, মিজানে যায় কাঁদবো, গাছতলা যায় কাঁদবো, বাসতলা যায় কাঁদবো, মা বোনেরা বাজারে যায় কাঁদবো। কাঁদবেন কোন জায়গায়? বলেন কোন জায়গায় কাঁদবেন? মা বোনেরা নামাজের বিছানায় কাঁদবেন। কোন জায়গায় কাঁদবেন? নামাজের বিছানায় কাঁদবেন। কাদার মতো কাঁদো গো মা, তোমার গুনাহ হয়ে গিয়েছে ৭০ জন তুলবে বোঝাটা। কয়জন? না একাই তুলবে? কয়জনে তুলবে গুনার বোঝা? ৭০ জন গো মা, গুনার বোঝাটা মাথার উপরে তুলে দিবে, মাথাখানা ভেঙে যাবে, পিঠের পুরা লিবে গো মা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন মাবুদ গো তোমার
বান্দা কত বড় নিকৃষ্ট বোঝা বইতেছে। নাউজুবিল্লাহ। তোমার বান্দা কত বড় নিকৃষ্ট বোঝা বইতেছে। আমার আল্লাহ ডাকে দিয়ে বলবে, ও ফেরেশতা, দুঃখ করো না, কষ্ট করো না। আমার বান্দাকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছিলাম, কোরআনের জন্য পাঠিয়েছিলাম, রাসূলের মহব্বতের জন্য পাঠিয়েছিলাম। উনা দুনিয়াতে পড়ে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, রাসূলের কাছে ক্ষমা চাইতে পারে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, পর্দা করতে পারে নাই। ওই নিকৃষ্ট বোঝাগুলা বহে বহে তাদেরকে নিয়ে যাতে দাও। আজি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। হ্যাঁ, মানুষগুলো এই যে ঝগড়া করি, তারপরে কুলকাতালি করি, নামাজ পড়লে নামাজে কিছুই হয় না। তো এক জাররা ফামাইয়া মাল মিসকলা জাররাতিন খাইরা ইয়ারা, এক জাররা পরিমাণ আপনার দিলে যদি অহংকার থাকে তাহলে আমার আল্লাহ কবুল করবে না। আর আপনার দিলে যদি এক জাররা পরিমাণ অহংকার না থাকে তাহলে আল্লাহ আপনার ডাকটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, আমি ওদিকে ভাঙতে গেলে পারে, এখন সময়ের দরকার, আমি ওদিকে পারবো না, যেহেতু আমার টাইম শর্ট। আমার মুনাজাতের পালা এসে গেছে। ময়নারা, আমাকে বেশি আর বেশি কথা বলাইও না, একটুখানি সুযোগ দাও, আর একটুখানি কথা বলে মুনাজাত করে শেষ করে দেবো। আল্লাহ আল্লাহ জিকির দিব। আচ্ছা দিব দিব বাবা, দিব 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 দিব। একটুখানি ধৈর্য ধরো মা, একটুখানি ধৈর্য ধরো বাবা, আমাকে ধোঁকা দিচ্ছ যে বাবা রে। এরে মামু ধরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। মা বোনের গো, নামাজি আল্লাহর ভয়ে নামাজ পড়া লাগবে। কার ভয়ে নামাজ পড়া লাগবে? গুনাহ মাপের ভয়ে নামাজ পড়া লাগবে। মা বোনেরা গো, এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যাই, ও দরদি মা বোনেরা, ওই নামাজটা পরে কোনে তোলা যায়? রোজা যদি ছুটে যায়, পরের মাসে রোজা তোলা যায়। মা বোনেরা, কোরআন যদি এখন না পড়েন, আবার ঈশা কোনে যায় পড়াতে পারবেন? আমি মা বোনদের কাছে জানতে চাই, তোমার পেটে খালি পেটে খালি যদি এখন বাড়া যায়, আর কি কখনো তোলা যাবে? কেন যাবে না? কি কারণে? আহারে দরদি মা বোনেরা, তোলা যাবে না গো, যাবে না। পর্দাকে মজবুত করা লাগবে। কি করা লাগবে? আপনি বেপরদাই সারাদিন কাজ কর্ম করলেন, আমার আল্লাহ স্বাধীনতা দিয়েছে, নারীরা ব্যবসা বাণিজ্য সব করতে পারবে। কি করে গোমা? পর্দা করে। আর আপনাদের দেশে গোমা ছাগল নিয়ে যায়, মাথার পুরে কাপড় থাকে না, গায়ে কাপড় থাকে না, পেটে খালি পিঠে খালি, কপালে টুকুটা। ওদারদি মা বোনের, আমার আল্লাহ এটা বলে দিয়েছে নাকি? কথা বলেন না কেন? আমার আল্লাহ এটা দিয়েছে নাকি? আপনি মাঠে যাইতে পারবেন, হক যেটি হক আপনি খাইতে পারবেন। আপনি ছাগল দিয়া মানুষের খেতে খাওয়াইবেন, ঘরের ভিতরে এসে নামাজ পড়বেন, হবে না। আপনি পেট খালি পিঠ খালি করে বেড়াইতেছেন, ঘরের ভিতরে এসে ইবাদত করবেন, হবে না। মা বোনেরা, ইবাদতের ফজিলত আছে, ইবাদত করার মতো করা লাগবে। তবে আমার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে মরণের কালে, কবরের কালে, হাসরের মিজানে পুলসিরাতে ফজিলত দিয়ে দিবেন। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। তুমি ছাগল পোষো গো মা, আলে ছাটি ছাটি ঘাস আনি গরু ছাগলকে গরুকে খাওয়াও। তোমার যদি 500 টাকা হয়, ওটা তোমার হালাল হবে। 500 টাকাতে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। জোরে কোন। আমি মা বোনদের কাছে জানতে চাই, গরু গরু মানুষ কুরবানি দেয় কিনা? কথা বলেন না, থামেন। গরু মানুষ খায় কিনা বলেন? গরু কুরবানি দেয় কিনা? দেয় বলেন। গরু কুরবানি দেয়, গরু কুবাইয়ে খায়, তাই না? কুকুর কেউ খায় না, তাই না? কুকুর কেউ খায়? মা বোনেরা, কুকুরে বাচ্চা দেয় কয়টা বছরে? 5টা 7টা। ও দরদি মা বোনেরা, বাছুর দেয় কয়টা? 1টা। আপনারা খেয়াল করে কথাগুলি শুনবেন মা বোনেরা, আমি বেশি ভাঙতে পারছি না সময়ের অভাবে। লক্ষ্য করবেন, দেখেন, গরু কুরবানি দেয়, গরু জবাই করে খায়, গরু কুবাইয়ে খায়। তারপরে গরু বাছুর দেয় 1টা, আর কুকুর বাচ্চা দেয় 5টা 7টা। আমি মা বোনদের কাছে জানতে চাই, কুকুর বেশি বাংলাদেশে, পৃথিবীর বুকে, না গরু বেশি? তাহলে গরুতে বরকত দিয়েছে কে? গরুতে বরকত দিয়েছে আমার
মা বোনেরা, গরুতে যদি আমার আল্লাহ বরকত দেয়, কুকুরে যদি বরকত না দেয়, তা আপনি যদি ছাগলটা মানুষের আবাদ খাওয়াইয়ে 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 আপনি 20,000 30,000 টাকা বেচলেন, ওর ভিতর আমার আল্লাহ বরকত দেয় না। আমার আল্লাহর বরকত নাই, লাভ। তারপরে কিয়ামতের মাঠে আপনি হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন, মা বোনেরা জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ওইখানে খাবে কি? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনিন। মার্কেট করলাম না, বানাই বলছি বাবার ঘরের কথা। মা বোনেরা, কুরআনুল কারীম বলেছে, বান্দারে ওই হারাম খাওয়ার কারণে তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পচা পুজ, পচা রক্ত, বমি আর গরম পানি দান করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কে বললো কথাগুলি? আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ। ওটা দিচ্ছি না, এটা দিচ্ছি, ছোটটা দিই, বড়টা দিব না, বড় সুযোগ নাই। আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজ রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ। সবাই দিবেন তো, থোড়া সবাই পড়ার চেষ্টা করবেন। আল্লাহর কথা বললে পারে মা বোনেরা জীবনের জীবন। আল্লাহু আল্লাহ জিকির করো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজ রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার সাথী নাই রে আল্লাহ ফজরের নামাজ ছাড়া। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। ভবের মেলা রঙের খেলা, কে বাহ কয়দিন রবে, রংমহলের বাসার ছেড়ে আবার চলেও যেতে হবে। আল্লাহু আল্লাহ। ডাক রে বান্দা মন ভরিয়া ডাক। আল্লাহু আল্লাহ। ডাক রে বান্দা প্রাণ ভরিয়া ডাক। আল্লাহু আল্লাহ। আল্লাহর নামের জিকির করিলে, আল্লাহর নামের জিকির করিলে গুনাহ পাবি মাফ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজ রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার সাথী নাই রে আল্লাহ জহুরের সালাত ছাড়া। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। দুই দিনেরই দুনিয়াদারি, দুই দিনেরই হাট বাজার, দুই দিন পরে চলে যেতে হবে সোনারি সাজানো সংসার। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজ রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার সাথী নাই রে আল্লাহ আসরের সালাত ছাড়া। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ।
একদিন তোমায় চলে যেতে হবে অসিনপুরে, সেখানে তোমার হিসাব হবে। হিসাবেরই কথা স্মরণ করো, পরকালের রাস্তা ধরো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা আর বিয়ার সুযোগ হচ্ছে না, পা মনোজাত দিতে আমি মহিলা মানুষ এতক্ষণ রাস্তা যাইতে পারবো না। তোমার এত আসলে আমি গাড়ি পাই না, আমাকে অনেক হাঁটা হয় হয়েছে কতক্ষণ বলবো কাজ হয় না। তাহলে স্বামীকে চারি বেটা চারি বলে গাল দেন কেন? মা বোনেরা জান্নাতের বাগান সাজান, জান্নাতের বাগানে যান, কিন্তু নামাজ তো পড়েন না, তারপরে বলকি জয়াকার রয় দীর্ঘি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কিন্তু ওই বলি গালি দেয় না, সবার স্বামী কিন্তু ওই বলি গালি দেয় না। সবাই কিন্তু ওরকম নয়, ওরকম নারী আছে, ওরকম পুরুষ আছে, তাই ওই বলি গালি দেয়, তাই উনি ওই বলি গালি দেয়। ঠিক কি না বলেন? সবার স্বামী পারে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ এই পুরিলা কথা তুলে ধরতে শিখে হয়। আমরা নবীর দিন মেনেছি। মাথার পর্দা সরায়া দেখো, মাথার পর্দা সরায়া দেখো, পর্দার চিহ্ন আছে নাকি? জানের নবীকে জিজ্ঞাসা করো, যাবি না দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। চোখের চশমা খুলিয়া দেখো, চোখের চশমা খুলিয়া দেখো, কোরআনের চিহ্ন আছে নাকি? দয়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবি না দেয় নাকি? আল্লাহ মুখস্থ না আপনার এগুলো মুখস্থ নাই? আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি। কানের পর্দা সরায়া দেখো, কানের পর্দা সরায়া দেখো, আজানের চিহ্ন আছে নাকি? মায়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবি না দেয় নাকি? আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। জিহ্বাখানি উল্টায়া দেখো, জিহ্বাখানি উল্টায়া দেখো, জিকিরের চিহ্ন আছে নাকি? সোনার নবীকে জিজ্ঞাসা করো, যাবি না দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। হাতের মুষ্টি খুলিয়া দেখো, হাতের মুষ্টি খুলিয়া দেখো, দান সদকার চিহ্ন আছে নাকি? সোনার নবীকে জিজ্ঞাসা করো, যাবি না দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। পায়ের মোজা খুলিয়া দেখো, পায়ের মোজা খুলিয়া দেখো,
নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ পাঁচটা পার হয়ে গেছে মা বোনেরা আপনারা খুশি না বেজার আমার জন্য দোয়া রাখবেন আমি 25 তারিখে আবার কুষ্টিয়া যাচ্ছি 25 তারিখে কুষ্টিয়া যাচ্ছি আল্লাহ যেন ওই দেশে আমাকে জয়ী করে আনে সকলে বলবেন না আল্লাহুম্মা আমিন আমার জন্য দোয়া রাখবেন ফেব্রুয়ারি মাসে আমি বগুড়া কালাইখানি মাত্রায় হাফেজে এতিমখানা মাদ্রাসাতে যাচ্ছি আমি যেন আল্লাহ যেন ওখান থেকেও আমাকে জয়ী করে নিয়ে আসে সকলে বলবেন আল্লাহুম্মা আমিন আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না আপনারা আমার জন্য দোয়া রাখবেন এই দুয়ার বরকতে দুয়ার ফজিলতে আল্লাহ আমাকে অনেক দূরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আপনারা খুশি না বেজার মা বোনেরা এখন আমার মুনাজাত হবে আমাদের হৃদয়টা বড় কঠোর ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারাতু উইদাত লিল কাফিরিন মাগো আমাদের হৃদয়টা বড় কঠোর চোখ দিয়া পানি নামতেই চায় না কবে যে কান্না করছি মনে নাই ঠিক না।